আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পারভিন বেবি 2019 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে সালাম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে আমি একটা সবজি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি ভেন্ডি আর আলু চচ্চড়ি করে দেখাবো। যেভাবে আমি রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু খুব খেতে ভালো হয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ভেন্ডিগুলোকে আমি প্রথমে ভেজে নেব। ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে তেল গরম করে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রান্না করব। তো আমার সঙ্গে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। আপনার একটা লাইক আমার ভিডিওর র্যাঙ্ক বাড়িয়ে দেবে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখতেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখানে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি ভালো করে, আপনারা দেখতে পেয়েছেন। তারপরে সেই কড়ায় আমি তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার ভেজে তারপরে আমি ওতে সবগুলো শুকনো মশলা অ্যাড করব। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। এগুলো দিয়ে কী হয়, একটু সেন্ট হয়, খেতে ভালো লাগে। তো আমি সামান্য পরিমাণে দিলাম, দিয়ে শুকনো মশলা আর পেঁয়াজ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা পরিমাণে পানি দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পানিটা এই জন্য দিয়েছি যাতে মশলাটাকে কষাতে পারি। যে কোনো রান্না ভালো করে মশলাটা কষিয়ে রান্না করলে রান্নাটা দারুণ হয়। তো আমি মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এই যে আলু কেটে নিয়েছি এমনভাবে। ভেন্ডির আলু কিন্তু এইভাবে হয়, বা অন্য কোনোভাবে রান্না করলে ভেন্ডির আলু সেদ্ধ হবে না, যেহেতু ভেন্ডি ওগুলোর সবজি নরম। তাই যেভাবে আলু ভাজা করে তার থেকে একটু মোটা করে কাটতে হয়। তো আমি আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 30 সেকেন্ডের মতো। তো আমি ঢাকা খুলে আরও একবার নেড়ে নিচ্ছি, যেহেতু আমি কোনো পানি দিইনি তাই 30 সেকেন্ডের মতন ঢাকা দিয়েছিলাম। তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এখানে আমি একটু সামান্য পানি দিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি ভেন্ডিগুলোকে আগে ভেজে নিয়েছি, ওগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুগুলোকেও ভালো করে অনেকটা সেদ্ধ করে নেব ভাজা ভাজা করে। তো আমি মশলার সঙ্গে আলুটা কষাতে কষাতে যখন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। তো আমি পানিটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে যে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে আলুগুলো, এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি আর আলু দুটো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এই যে ভালো করে কষানো হয়ে গেছে আলু আর ভেন্ডি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু আমি আলুটাকেও কষিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি আর ভেন্ডিটাও ভেজে সেদ্ধ করে নিয়েছি, তাই আমি কম করে পানি দেব, যাতে শুধু ওটা শুধু সিদ্ধ হয় পুরোটা আর ঝোল থাকে যেমনভাবে রাখার। তো আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে নুন দেখে নেব। নুন দেখে তারপর আমি এখানে সরষা আর জিরা বাটা দেব। এই যে এখানে আমি সরষা আর জিরে দুটো একসঙ্গে বেটে নিয়েছি, মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। সরষা আর জিরা নিয়েছি এখানে। তো সরষা জিরা বাটা দিলে সবজিতে আর সবজিতে যে কোনো সবজিতে সরষা জিরা বাটা দিলে দারুণ খেতে হয়। না হলে সরষা জিরা না বাটা দিলে মনে হয় যেন সেদ্ধ সেদ্ধ কেমন একটা। তো সবজি মানেই সরষা জিরা বাটা। তো আমি সরষা জিরে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি।
পুরো মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। এবার পুরো হয়ে যাবে, হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে, গ্যাসের চুলাটা বন্ধ করে আমি আপনাদের দেখাই কেমন রান্না হয়েছে। এই যে আমি কিন্তু এইমাত্র চুলাটা বন্ধ করলাম, গ্যাসটা এইমাত্র অফ করলাম। এই যে আমার রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো হয় এই ভেন্ডি ভাজা করে তারপরে রান্না করাটা। তো আমাদের অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে। আরেকভাবে রান্না করা হয়, যেটা ভেন্ডি কাঁচা দিয়েও রান্না করা হয়, ভাজা না ভাজলেও হয়। তো আমি এইভাবে রান্না করেছি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হয়ে যাবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের সবজির ভেন্ডির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।